হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি সকাল 6টা থেকে। আর আজকে খুব সকাল সকাল ক্যামেরা অন করেছি। কেন বলুন তো? আসলে কি বলুন তো, প্রতিদিন না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। আর দেরিতে ওঠার কারণে কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, তো ওই সময় আর ক্যামেরা অন করা হয় না। তো আজকে যেহেতু অনেকটা সকাল সকাল ওঠা হয়েছে, মানে ওর বাবা যখন নামাজে যাওয়ার জন্য অজু করছিল, তো ওই সময় ও সাউন্ড পেয়ে উঠে গিয়েছে। আর বাবু যেহেতু উঠে গিয়েছে, পরবর্তীতে আমাদের আর শোয়া হয়নি। তো এই জন্যেই সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি, মানে ঘর গোছাচ্ছি, ঘরের কাজগুলো করছিলাম। তারপরে বাবুও খেলাধুলা করছিল। তো এরই মধ্যে তার নাকি ক্ষুধা লেগে গিয়েছে, সে বলে যে আম্মু কিছু খেতে দাও। তো আমার তো রান্নাঘরে যাওয়া হয়নি, আমি এখনও নাস্তা তৈরি করিনি। তো এই জন্যে 2 কাপ চা তৈরি করে আনলাম, আমিও খেয়ে নেব, ও খেয়ে নেবে। সঙ্গে বিস্কিট নিয়েছি, সে আবার একটুখানি চিড়া ভাজাও নিয়েছে। তো যাই হোক, এই তো হালকা নাস্তা করে নিলাম। তারপরে আমি এখন চলে যাব রান্নাঘরে নাস্তা তৈরি করতে। আসলে যেহেতু খুব সকাল সকাল ওঠা হয়েছে, তো এই জন্যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটায় দেখছি মাত্র 6টা। এদিকে কিন্তু বাবুর মাদ্রাসার জন্য এখনও 2 ঘন্টা সময় হাতে আছে। তো এই জন্যেই ভাবলাম যে ঘরটাকে পরিষ্কার করে নেই। ঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাব রান্নাঘরে। রুটি বানাতে তো খুব একটা সময় লাগবে না, তো এই জন্যেই তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন একটু মুছেও নিচ্ছি। সকাল সকাল ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি হয়, সকাল সকাল ঘুম থেকে উঠলে না খুব একটা কাজের জন্যে প্যারা থাকে না, কিন্তু কি করব, খুব অলসতা চাপে সকাল হলেই। তো আজকে যেহেতু বাবুর জন্যে তাড়াতাড়ি ওঠা হয়েছে, এই জন্যে কিন্তু আমার কাজগুলো খুব সকাল সকাল হয়ে গেল আজকে। তো যাই হোক, ঘর পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালের নাস্তার জন্য এই তো রুটি আর ভাজি করে নেব। এটা প্রতিদিনই আমি করি, রুটি আর ভাজি। তো এই তো এখানে আমি আলু ভাজি করব। আর আলুটা না আজকে একটু নরম করে ভাজি করব। রেগুলার তো ঝরঝরে করে ভাজি করা হয়, আজকে ভাবছি একটু নরম করে আলু ভাজি করে নেব আর রুটি তৈরি করে নেব। তো এই যে আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এদিকে এই তো রুটি বলে নিচ্ছি। আর ওদিকে বাবু হচ্ছে ঘরে টিভি দেখছে। ওর অনেকটা সময় আছে, ও বসে টিভি দেখছে, আর আমি এই তো নাস্তা তৈরি করছি। আর ওর বাবা কিন্তু নামাজে গিয়েছে, এখন পর্যন্ত সে বাসায় আসেনি, কোথায় গেছে আল্লাহ জানে। তো যাই হোক, এই তো আমার কিন্তু রুটি বানানো প্রায় শেষ। তো এখন রুটিগুলোকে আমি সেঁকে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আবারও করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায়, পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনি যদি আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবে কোনো নতুন চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট ছাড়া সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর আমি চাইবো আপনারা আমাকে সেই পুরনো হারিয়ে যাওয়া চ্যানেলটির মতোই সাপোর্ট করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। তো যাই হোক, অনেকটা বকবক করেছি, আর এরই মাঝে কিন্তু আমার সব কাজ শেষ। তো আমার রুটি বানানোও হয়ে গিয়েছে, আর ভাজিটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই তো নাস্তাগুলো বেড়ে নিচ্ছি, ওদেরকে খাবার দেব। বাবুর মাদ্রাসার টাইম কিন্তু হয়ে গিয়েছে, আর ওর বাবাও কিন্তু চলে এসেছে। তো ওদেরকে এখন খাবার দিয়ে দিচ্ছি। আর এখন এই তো ওরা কিন্তু নাস্তা করে নিয়েছে। তো এখন আমি বাবুকে রেডি করে দিচ্ছি। তো ওদিকে ওর বাবাও রেডি হচ্ছে, যেহেতু সে আবার রাখতে যাবে ওকে।
আর এই যে দেখুন আমি যে ওকে এতটা সময় নিয়ে পরিপাটি করে গুছিয়ে রেডি করে দিচ্ছি, এটা ওর মোটেও পছন্দ হচ্ছে না। ও কিন্তু অনেকটা রাগ করে আছে। তো ও চাচ্ছিল যে আমার কাছে রেডি হবে না, আমি নাকি রেডি করলে অনেকটা সময় নেই, তো ও একাই রেডি হবে। তো আমি অনেকটা বকা দিয়েছি যে তুমি একা রেডি হলে তো দেখতে ভালো লাগবে না। তো এই জন্যে কিন্তু অনেকটা রাগ করে গোমরা মুখ করে বসে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে রেডি করছি। আসলে কি বলুন তো, সব বাচ্চারই না এরকমটা হয়। আমিও যখন ছোট ছিলাম, আমার আম্মু যখন আমাকে রেডি করে দিত তখন কিন্তু আমারও রাগ হতো যে কেন আম্মু এরকম করে, এতটা সময় নেয় কেন, কেন আম্মু এইভাবে চুল বেঁধে দেয়, আমার তো এরকম চুল বাঁধা পছন্দ নয়, কেন আম্মু এই ড্রেসটা পরাচ্ছে, আমার তো এই ড্রেসটা পছন্দ নয়। তো এরকমটা না সব বাচ্চারই হয়। তো ওই সময় নিজের ছোটোবেলাটা চোখের সামনে ভেসে ওঠে যে আমি কী করতাম আমার আম্মুর সঙ্গে। তো যাই হোক, এই তো বাবুকে রেডি করে দিয়েছি আর ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে মাদ্রাসার ভ্যানের অপেক্ষায়। তো আজকে খুব একটা লেট হয়নি, কারণ আজকে তো অনেক সকাল থেকেই আমরা জেগে আছি। তো এই জন্যে তাড়াতাড়ি করেই বেরিয়ে গিয়েছে আজকে। আর এই তো মাদ্রাসার ভ্যান কিন্তু চলে এসেছে আর বাবু এই তো চলে যাচ্ছে। আসলে কি বলুন তো, আমার ছেলেটা না অনেক ছোট, আর ওর জন্য এই ভ্যানটা অনেক উঁচু, ওর উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাবু চলে গেল মাদ্রাসায়। আর ও মাদ্রাসায় যাওয়ার পরে আমি আর ওর বাবা একটু কাজ করছিলাম। আজকে ও হয়েছে রাজমিস্ত্রি আর আমি হয়েছি তার হেল্পার। আসলে কি হয়েছে বলুন তো, আমার ঘরের পাশে মানে আমার বাথরুমের পানি যাওয়ার, রান্নাঘরের পানি যাওয়ার যে লাইনগুলো আছে, পাইপগুলো আছে, তো ওগুলো না বৃষ্টির পানিতে পড়ে উপরে ভেসে উঠছিল। আর যেহেতু ওগুলো মাটি চাপা দেওয়া ছিল, তো বৃষ্টির পানি পড়ে ওগুলো উপরে ভেসে উঠছিল। আর আমাদের এখানে প্রচুর চোর। তো চোর কী করবে বলুন তো, পাইপগুলো কেটে নিয়ে চলে যাবে। তো এই জন্য ওর বাবা বলছিল যে চলো ওইটাকে ঢেকে দেই, একটু গাঁথনি করে ঢেকে দিলে বেশ ভালো হবে, তাহলে আর পানি পড়লেও সমস্যা হবে না। তো এই জন্যে তো ও আর আমি দুজনে মিলে একটু কাজ করে নিচ্ছিলাম। নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছি, এতে করে কিছুটা খরচও বেঁচে গেল। তার উপরে ওর বাবা তো আবার এখন একেবারেই বাসায় বসা, মানে সে তো ছুটিতে এসেছে, মাত্র 6 মাসের ছুটি। তো এখন তো তার কোনো কাজ নেই, সারাদিন খালি ঘুরে বেড়ানো, এছাড়া কাজ নেই। তো ও বলছিল তো আমি কাজটা করি, তাহলে আমার সময়টাও কেটে যাবে আর টাকাটাও বেঁচে যাবে। তো যাই হোক, এই তো কাজ করে নিচ্ছি দুজনে মিলে। আর এখানে এত পরিমাণ চোরের উৎপাত, কিভাবে যে বোঝায় আপনাদের, মানে ধরুন যে বাসার সামনে তারের বেড়া দিয়ে যে একটু ঘিরে রাখবো সেটারও কোনো শান্তি নেই। তারা রাতের আধারে কিভাবে যেন বেড়াগুলো কেটে নিয়ে চলে যায়। তারপরে আবার আমাদের পেছনে যে বাথরুমের গ্যাস ট্যাঙ্কির যে পাইপ আছে না, সেই পাইপটাও পর্যন্ত ভেঙে নিয়ে চলে গিয়েছে, এতটা অত্যাচার করে। তো এই জন্যে ওর বাবা বলছিল এই পাইপগুলো তো অনেকটা দূর গিয়েছে, অনেকগুলো পাইপ, তো টাকাও হবে কিন্তু বিক্রি করলে ওদের অনেক। তো এই জন্যে বলছিল ঢেকে দেই। তো যাই হোক, এই তো একটু একটু কাজ করছিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু কাজ করতে অনেকটা সময় লেগে যাবে, তো এর মাঝে কিন্তু রান্নাটা হবে না। তো এই জন্যে বাসায় এসে চালটা ধুয়ে দিয়ে চুলাটা একটু ছোট করে দিয়ে আবার চলে যাব বাইরে ওর বাবার কাছে। তো এদিকে এসে আবার একটু তরকারিও কেটে আমি মাখিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আর আজকে না কারেন্ট নেই, তো এই জন্যে ভাতটা আবার গ্যাসে বসাতে হয়েছে। তো এদিকে আমি তরকারি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চুলাটা ছোট করে আমি চলে যাব। তো আজকে রান্নার জন্য আমি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। তো এই তো আলু বেগুন আর ছোটো মাছ সব একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, কাটাকুটি মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। যেহেতু বাহিরে কাজ করছি, তো ওর বাবা কিন্তু বারবার ডাকাডাকি করছে, তো এই জন্য খুব শর্টকাটে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি এগুলোকে মাখিয়ে চুলায় বসিয়ে চুলাটা ছোট করে চলে যাব বাহিরে। আর গতকাল এমন একটি ঘটনা ঘটেছে, এরপর থেকে আমার মনটা খুবই খারাপ। আমার হাজব্যান্ডের ফোনটা হারিয়ে গিয়েছে। সে গতকাল বাজার করতে গিয়েছিল, তো ওই সময় তার ফোনটা হারিয়ে গিয়েছে। তো সে বলছে যে আমি নিচু হয়ে বসে যখন সবজিগুলো বাছছিলাম, তো ওই সময় আমার শার্টের পকেটটা যেহেতু খুবই ছোট আর ফোনটা তো অনেক বড়, তো সেক্ষেত্রে হয়তো বা কেউ আস্তে করে ফোনটা বের করে নিয়েছে। ওই সময় আমার পকেটেই ছিল ফোনটা, তো তার এটা ধারণা। তবে যেটাই হয়ে থাক,
ফোনটা তো হারিয়ে গেল, মনটা খুবই খারাপ লাগছে। ছোটো মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি কিন্তু হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় সুরমা ইলিশ দিয়ে আমি ফুলকপির তরকারি রান্না করে নিয়েছি। তো এখানেই আজকের মতো আমার রান্না বান্না শেষ। আর আজকের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।